আমরাই এক জাতি, পৃথিবীতে ওলামায়ে দেওবন্দ এক জাতি। আমরা দেশকে ভালোবাসি, আমরাই এ দেশকে ভালোবাসি, আমরাই এ দেশকে ভালোবাসি। এদেশের মাটির সাথে মিশে আছে আমাদের ভালোবাসা। যদি কেউ বলে মাটিও মানুষের নেতা, আমরাই মাটিও মানুষের নেতা। আমরা কেউ বিদেশে বাড়ি বানাই না। কি বলছি বলেন? আমরা কেউ বিদেশে কি, এদেশের কোনো মুহতামিম বিদেশে বাড়ি বানায় না, এদেশের কোনো খতিব বিদেশে বাড়ি বানায় না, এদেশে কোনো মুহাদ্দিস বিদেশে বাড়ি বানায় না। আমরা দেশকে ভালোবাসি। আমরা কি? আমরা দেশকে ভালোবাসি। কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নারীকে রাস্তায় বের করার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নারী দিয়ে বাঁচাবার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে দুর্নীতি করার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বিদেশে বাড়ি করার ষড়যন্ত্র। আমরা মুক্তিযুদ্ধের চেতনা আমরাই লালন করি, এজন্য আমরা বিদেশে বাড়ি বানাই না। যেটা বলবে সেটা মিছা কথা, যেটা বলবে। এই জন্য মুক্তিযুদ্ধের চেতনা আমরা 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 সজ্জিত। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বদরের যুদ্ধের সাথে মিলিয়ে দিয়েছি। আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধ বদরের চেতনায় মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ কোন চেতনা? কেন মুক্তিযুদ্ধের চেতনায় রাস্তায় নারী গান গাইবে? কেন মুক্তিযুদ্ধের চেতনায় হাজার হাজার নারীকে দিয়ে মেলা হবে? কেন মুক্তিযুদ্ধের চেতনায় জুয়া আম হবে? কেন মুক্তিযুদ্ধের চেতনায় নারী আম হবে, নারী ব্যাপক হবে? কেন মুক্তিযুদ্ধের চেতনা? এটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলুম মুক্ত বাংলাদেশ। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। বলেন কি বলছি বলেন? কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা? বাংলাদেশের টাকা কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের বাড়িতে রেখে আসা, এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা দেশকে ভালোবাসি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আপনাদের পকেট থেকে টাকা উঠাই, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। আমরা কি করি বলেন? বাকি আপনাদের পকেট থেকে নেই। আমরা ট্রাকের লাইসেন্স চেক করার নামে ট্রাকের ড্রাইভার থেকে নেই না। আমরা নেই। আমাদের নেওয়ার দ্বারা পেঁয়াজের দাম বাড়ে না, আমাদের নেওয়ার দ্বারা কাঁচামরিচের দাম বাড়ে না, আমাদের নেওয়ার দ্বারা গরুর দাম বাড়ে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আমাদের নেওয়ার দ্বারা বাড়ে না। বলেন কি বলছি বলেন? নিত্য দ্রব্যমূল্য আমাদের নেওয়ার দ্বারা বাড়ে। আমরা নেই, আমরা নেই ঠিক, আমরা নেই। আমরা আবেদন করি রব্বে করিমের কাছে, রব্বে করিম তোমাদের হৃদয়ে ঢেলে দেয়, তোমাদের হৃদয়ে ঢেলে দেয়। তোমরাই নিজেরাই নিজেদের পকেটে হাত দাও, আমরা আমাদের হাতে তুলে দাও, আমরা তোমাদের টাকায় আমাদের এতিম বাচ্চাদেরকে পালি। সিস্টেম আলোক আলোক। কি বলেন? সিস্টেম কি? তোমাদেরকে দিয়ে তোমাদেরকে দেয়, দেওয়ার পরে বলে তোর আল্লাহর গজব পড়ুক, আর আমাদেরকে দিয়ে বলে হুজুর আব্বার জন্য দোয়া করবেন। কিটা ঠিক? ঠিক কিটা বলেন? দেওয়া দেওয়া দুই দেওয়া। বলেন দেওয়া দেওয়া কয় দেওয়া? মাদ্রাসাওয়ালাদেরকেও আপনারা দেন, দেন না? দেন না? আর চান্দাবাজদেরকেও আপনারা দেন, দেন না? দেন না? লেকিন দেওয়া দেওয়া দুই দেওয়া। বলেন এক জায়গায় হুজুর অল্প দিয়েছি, দোয়া করবেন, হুজুর দোয়া করবেন সামনে যেন বেশি দিতে পারি। আরেক দাওয়ায় দিয়ে এত কিছু বলে নাই, পিছু তারও আল্লাহ ঠাড়া বড়। एक्सक्यूज मी, राग करबें ना। कहता हूँ उसी बात समझता हूँ जिससे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। ধ্বংস করে দিয়েছ দেশটাকে, শেষ করে দিয়েছ দেশটাকে। এজন্য আমি বলি, যারা উপরে আছেন কিয়ামত পর্যন্ত থাকার জন্য মরণ কামড় দেন, কিয়ামত পর্যন্ত থাকার জন্য আপনারা চেষ্টা করেন। যারা নিচে আছেন আপনারা কিয়ামত পর্যন্ত উঠার জন্য টানাবার জন্য চেষ্টা করেন। আপনারা চেষ্টা অব্যাহত রাখেন, আপনারাও থাকার চেষ্টা করেন। আপনারা, আমরা বলবো আপনারাও নামিয়েন না, আপনারাও চেষ্টা অব্যাহত রাখেন। আপনাদের নামার দ্বারা আমাদের তেমন কোনো সুবিধা নেই, আপনাদের উঠার দ্বারা আমাদের তেমন কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা এক জায়গায়, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের দিন, আমাদের কোরআনের উপর হাত দেওয়া যাবে না। স্পষ্ট কথা, এটাই হেফাজতের দাবি। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ নোয়াখালী বেগমগঞ্জ বলছিলেন, বেগমগঞ্জ, আমি মেম্বার হওয়ার জন্য আসি নাই, আমি চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই, আমি তোমাদের এমপি আর মন্ত্রী হওয়ার জন্য আসি নাই, আমি আসছি এদেশে নাস্তিকদের আস্তানা এদেশে হবে না, হবে না, হবে না। থাকো তোমরা উপরে থাকো কোন পর্যন্ত? আর বিরোধী দল তোমরা চেষ্টা করো কোন পর্যন্ত? তোমরা তোমাদের চেষ্টা অব্যাহত রাখো, তোমরাও তোমাদের মরণ কামড় অব্যাহত রাখো, কিন্তু আমাদের ইসলামে হাত দিও না, খবরদার। আমাদের কোরআনে হাত দিও না, আমাদের ইমানে হাত দিও না, আমাদের খতমে নবুয়তে হাত দিও না। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে, কি করতাম। ওয়ামান ইয়াতাওয়াল্লা, পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তুমি যদি তোমার দিন ছেড়ে দাও, তুমি যদি তোমার দিন ছেড়ে দাও, রব্বুল আলামিন বলেন তুমি ভেবো না তোমাকে ছাড়া আমার হবে না, এটা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি আমার দিন ছেড়ে দাও, আমি আরেক দল বানাবো। সুবহানাল্লাহ, আমি কি বানাবো? আমি এমন এক দলকে বাছাই করে ফেলেছি, রব্বুল আলামিন যেন বলেন আমি এমন এক দলকে বাছাই করে ফেলেছি। ৬৮ বছর ধরে যারা পৃথিবীতে নির্যাতিত, এমন এক দলকে আমি বাছাই করে ফেলেছি। যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, এমন এক দলকে বাছাই করেছি। যাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র নাই, এমন এক দলকে বাছাই করেছি। যাদের কাছে তোমরা ৬৮ বছর ধরে একটা অস্ত্র দিতে দাও নাই, এমন এক দলকে বাছাই করেছি। যাদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, এমন এক দলকে বাছাই করেছি। তারা মুদ্রার জন্য মিশরের পাউন্ড ইউজ করে আর জর্দানের পাউন্ড ইউজ করে। এদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, এদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই, এদের কাছে নিজস্ব কোনো চৌহদ্দি নাই, এদের কাছে নিজস্ব কোনো পতাকা নাই, এদের কাছে নাই কোনো কিছু নাই। আমি এই দুর্বল দিয়ে পৃথিবীর পরাশক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। কি হয়? রব বলেন আমি পারি, আমি পারি। দেখবেন দেয়ালে দেয়ালে লেখা আছে তিনি পারেন, তিনি পারবেন। তো গত পরশুর ভূমিকম্প ঠেকাতে পারলে না কেন? পারেন, তিনি পারেন, তিনি পারবেন। স্লোগান দেন না, তিনি পারেন, তিনি পারবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি খবরদার, তোমরা যদি কেউ দিন ছেড়ে দাও, আমি একদল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ, যাদেরকে আমি কি করব? ২ নাম্বার, তারা আমাকে ভালোবাসবে। বলেন আমরা আল্লাহকে ভালোবাসি। বলেন বলেন বলেন, আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওই সমস্ত মুমিনিনকে ভালোবাসি যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা জামাতের সাথে নামাজ পড়ে। কাকে কাকে ভালোবাসবেন বলেন? আল্লাহকে। কাকে? আর কাকে? আর কাকে? ওই সমস্ত মুমিনকে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন যারা মুমিনদের বন্ধু হবে কে? মুমিনদের বন্ধু হবে আল্লাহ, মুমিনদের বন্ধু হবে তার রাসূল, এবং মুমিনদের বন্ধু হবে ওই সমস্ত মুমিনিন যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, যারা কি? এ বলেন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। বলেন আবার বলেন, বলেন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। সবাই বলে না, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। যারা যাকাত দেয় না তাদেরকে বন্ধু বানানো যাবে না। যারা জামাতে নামাজ পড়ে না তাদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, কোরআন শরীফে বলতেছে যারা বেনামাজি তাদের সাথে বন্ধুত্ব হবে না। বলেন বেনামাজির সাথে। এই জন্য বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন এ একটা আন্দোলন, এটা একটা তাহরিক, এটা একটা আন্দোলন, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন এই আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারিও আমি, সদস্যও আমি। বলেন কে কে সভাপতি? সেক্রেটারি, মহাসচিব, কিসের? বেনামাজি মুক্ত।
একটু বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ, বলেন আবার বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দূষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বাহ, আচ্ছা ওই দিনটা কেমন হবে যেদিন এদেশে সব নামাজি হবে? হ্যাঁ, আচ্ছা এই আন্দোলনটা আমি শুরু করতে পারি কিনা বলেন? সভাপতি কি হবে? নিজেরটা নিজে। কে হবে? সেক্রেটারি কে? মহাসচিব কে? সদস্য কে? তাহলে কালকে থেকে কি শুরু হবে? বেনামাজি মুক্ত আমি নামাজি ইনশাআল্লাহ, আমি নামাজি ইনশাআল্লাহ, আমি জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। বেনামাজিকে বন্ধু বানানো, যে বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির কাছে বেনামাজির মেয়ের কাছে ছেলে বিয়ে করানো যাবে না, বেনামাজির শালার কাছে শালি বিয়ে দেওয়া যাবে না। কি বলছি বলেন? বেনামাজির সাথে আত্মীয়তা করা। তাহলে আজকের স্লোগান কি? স্লোগান বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বঙ্গভবন থেকে রান্নাঘর সব নামাজি ইনশাআল্লাহ। অচিরেই হবে যদি কোরআন সত্য হয়, যদি কোরআন সত্য। وبالحق أنزلناه وبالحق نزل وبالحق أنزلناه وبالحق نزل। হকের সাথেই পাঠিয়েছি, হকের সাথেই এসেছে, এটা সত্য। ওয়া মা হুয়া বিল হাজলি, এটা দুষ্টুমি নয়, এটা যা বলেছি সত্য বলেছি।